তো হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি অভিনন্দন গেস্ট হাউসে, যেটা লোকেশন হচ্ছে মায়াপুর ইসকন মন্দির থেকে পায়ে হাঁটার শুধুমাত্র 2 মিনিটের রাস্তা। আপনি 2 মিনিট পায়ে হেঁটেই পেয়ে যাবেন অভিনন্দন গেস্ট হাউস। তো চলুন, আজ আমি আপনাদেরকে দেখাবো অভিনন্দন গেস্ট হাউসগুলো। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং যিনারা এই হোটেলে রুম বুক করে আছেন ওনাদের সঙ্গেও একটু কথা বলবো। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই রুমগুলির কত ভাড়া আছে, সিজন অফ সিজন, এই রুমে ম্যারিড আনম্যারিড সকলেই এসে থাকতে পারবেন। তো চলুন, তো সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি কোনো জায়গার ভিডিও পেতে চান এবং কোনো জায়গায় হোটেল বুক করতে চান, তো আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমরা অতি অবশ্যই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ। এই যে দেখুন কত সুন্দর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এনারা, এবং যখন আসবেন আপনার খুবই ভালো লাগবে এই অভিনন্দন গেস্ট হাউসে। এটা এটা আপনি সুবিধা পাচ্ছেন, এটার সঙ্গে এলইডি টিভি আছে, এটা 6-7 বেড আছে, টেবিল আছে, চেয়ার আছে, এবং এর সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এনারা। কোন বেসিনও দেওয়া আছে সঙ্গে, কোনো অসুবিধা হবে না। তো যখন আসবেন মায়াপুর ঘুরতে, তো অবশ্যই দাদার হোটেলে একবার ভিজিট করবেন। আমি দাদার সঙ্গে জেনে নেব এই রুমটার সম্বন্ধে। হ্যাঁ দাদা, বলুন এই রুমটার কত ভাড়া আছে? সিজন না অফ সিজন? আপনি সিজন অফ সিজন দুটোই বলুন। সিজনে 1250। আচ্ছা, অফ সিজনে কত আছে এটা? 650। 650। এসি নিলে 2200। এসি নিলে 2200। আচ্ছা, এই রুমে কতজন থাকতে পারে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 5 জন। ম্যাক্সিমাম 5 জন থাকতে পারে। আচ্ছা, বলছি এই রুমে যখন কেউ ভাড়া আসবে তাদের সঙ্গে কি কি ডকুমেন্টস আপনারা নিয়ে থাকেন? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আধার প্রুফ লাগবে। যে কোনো একটা আইডি প্রুফ লাগবে। ফ্যামিলি সব। আচ্ছা আচ্ছা, যদি আনম্যারিড কাপল হয়? আনমেড কাপড়ের দুজনে আইডি প্রুফ লাগবে। আচ্ছা, অ্যালাও আছে তো? এলাও আছে। আচ্ছা, মানে মিনিমাম বয়স কত হতে হবে, ছেলে অথবা মেয়ে? ছেলেদের 21, মেয়েদের 18 প্লাস। আচ্ছা, তাহলে রুম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তা যখন আসবেন আপনি ফ্যামিলি হোক কিংবা গার্লফ্রেন্ড হোক, যখন নিয়ে আসবেন সঙ্গে 1 কপি আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে নিয়ে আসবেন। দাদার এই হোটেলে আসলে আশা করি কোনো অসুবিধা হবে না। দাদা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন রুমগুলো, আপনারা আসুন এবং ভিজিট করুন। এই এখন তো সিজন চলছে জানুয়ারি মাস, এবং প্রত্যেকে নিজের নিজের পরিবার নিয়ে এসছে, এই জন্য রুমগুলা এখন ফাঁকা নেই। তো মাত্র 2টো রুম ফাঁকা আছে, সেই রুমগুলো সম্বন্ধে আমি আপনাকে তথ্যগুলো দেব। এখন আমরা গেস্টের সঙ্গে একটু কথা বলে নেব দাদার এই হোটেলে কেমন সুবিধা এনারা পেয়েছেন। তো চলুন গেস্টের সঙ্গে একটু কথা বলা যাক। দাদা মাইকটা একটু নেবেন। দাদা বলবেন আপনারা কবে এসেছেন এই হোটেলে? আমরা আজকে সকালে এসেছি। আজকে সকালেই এসেছেন। বলছি এই হোটেলে যে আপনারা আছেন কোনো অসুবিধা? না না, কোনো রকম কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এনার ব্যবহার সম্পর্কে একটু বলুন। ওনার ব্যবহার তো ভালো লাগছে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো দেখছেন গেস্টরা সবাই খুশি আছে, স্যাটিসফাইড আছে ইনার ব্যবহারে। তো যখন আসবেন অতি অবশ্যই ইনার এই অভিনন্দন গেস্ট হাউসে ভিজিট করবেন। তো ধন্যবাদ দাদা, নেক্সট টাইম যখন আসবেন দাদার হোটেলেই আসবেন। খালি আছে সেই জন্য এই রুমটা ভিডিও করতে পারছি, তাছাড়া রুমে এই সময় সিজন, তো এই সময় খালি নেই কোনো রুমই। এই যে দেখুন সঙ্গে অ্যাটাচ বাথরুম দিয়ে রেখেছে ইনি, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন করে রেখেছে। যখন আসবেন অতি অবশ্যই অভিনন্দন গেস্ট হাউসে একবার হলেও প্রবেশ করবেন। দাদার ব্যবহারটি খুবই ভালো, উনি খুব অল্প কথা বলেন এবং যতটা দরকার ততটাই বলে থাকেন, এটাই সব থেকে ভালো। এই যে দেখুন কত সুন্দর রুমটা ইনি সাজিয়ে রেখেছেন, কোনো অসুবিধা হবে না। দাদা এই রুমটার কত ভাড়া আছে? একই সেম। একই সেম ভাড়া? সিজনে অফ সিজনে কত ভাড়া এটা? এটা অফ সিজন 650। 650 টাকা। সিজনে?
দোলরাসে হলে এটা 1550, 2000। আচ্ছা আচ্ছা, তো ফোন করে কি রুম বুক করা সম্ভব? নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা একটু বলবেন যে নাম্বারে ফোন করলে আর কি রুম বুক করা সম্ভব হয়। 70, হ্যাঁ দাদা বলুন। 7044057949। আচ্ছা, ফোন করে কিভাবে বুক করা যায়? অগ্রিম কি কিছু পেমেন্ট করতে হবে? ফোনপে। ফোনপেতে কত টাকা পেমেন্ট করতে হবে মিনিমাম? 50% পে করতে হবে। আপনি রুমের ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবেন তো? এবং কাস্টমার যেটা পছন্দ করবে সেই রুমটাই কিন্তু আসার পর দিতে হবে, কোনো অসুবিধা নেই তো। শুনে নিচ্ছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি রুম দেখে বুক করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। তো অতি অবশ্যই দাদার এই হোটেলে একবার আসবেন, ইনার ব্যবহারটি খুবই ভালো লাগবে। তো চলুন হোটেলের বাইরেটা একটু দেখায় আপনাদেরকে। এটা এটা ইস্কন মন্দির থেকে কতক্ষণ লাগবে? 2 মিনিট। পায়ে হেঁটে 2 মিনিট। 2 মিনিট। আর আপনার এই হুলোর ঘাট থেকে 2 মিনিট। 2 মিনিট। তো দেখছেন, মাত্র পায়ে হাঁটা পথ, 2 মিনিটে আপনি ইস্কন মন্দির থেকে দাদার এই অভিনন্দন গেস্ট হাউসে পৌঁছে যাবেন। তো আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লাগবে। তো চলুন হোটেলের বাইরেটা একটু আপনাদেরকে দেখাই। চলুন দাদা। আচ্ছা, গেস্ট আছে। চলুন একটু গেস্টদের সঙ্গে কথা বলে নিই। এই যে দেখুন কত সুন্দর রুমটা, ইনি ক্লিন। এটাতে ডবল বেড আছে, আপনারা সমস্ত রকমের সুবিধা পেয়ে যাবেন। দাদা, ইনার সম্বন্ধে একটু জানকারি নিতাম আপনার সঙ্গে, যে ইনার ব্যবহারটা কিরকম। না না না, বলেন। যে কেউ একজন বললেই হবে। হ্যাঁ দিদি বলুন, ইনার ব্যবহারটা কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে? কোনো অসুবিধা নেই তো এই রুমে? আচ্ছা ঠিক আছে দিদি, ধন্যবাদ। দেখলেন, আমরা গেস্টের সঙ্গে কথা বললাম, গেস্ট স্যাটিসফাইড। তো আপনারা যখন আসবেন অতি অবশ্যই এই গেস্ট হাউসে একবার আসবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিয়ে নেব। এটা হচ্ছে এনাদের অফিস। এটা এনাদের অফিস। যখন আসবেন এখানে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে হবে আপনাদেরকে। তো মায়াপুর ঘুরতে আসলে অবশ্যই দাদার এই গেস্ট হাউসে একবার আসবেন।